ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। শুক্রবার রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হয় ম্যান সিটি ও ফ্লুমিনেন্স। বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। ইংলিশ প্রিমিয়ার লিগে কিছুটা হতাশা থাকলেও ক্লাব বিশ্বকাপে নিজেদের যোগ্যতার জানান দিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১২১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। শুক্রবার রাতে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফ্লুমিনেন্সকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ম্যান সিটি। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের সামনে। তবে কৌশলগত সে লড়াইয়ে হেরে গেলেন ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ, আর শেষ হাসি হাসলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। গেল রাতে ম্যাচের শুরুতে কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে ব্রাজিলের ক্লাবটি। ম্যাচের ৪০ সেকেন্ডেই দলকে এগিয়ে দেন আলভারেজ। ২৭ মিনিটে ফ্লুমিনেন্সের অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিনোর আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। ২ গোলের ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যান সিটির সফলতা আসে ৭২ মিনিটে। আলভারেজের পাসে বাঁ পায়ের শটে স্কোর ৩-০ করেন ফিল ফোডেন। আর ম্যাচের ৮৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আলভারেজ। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আর্জেন্টিনার ২৩ বছরের এই স্ট্রাইকার। এই জয়ের ফলে ইতিহাসের প্রথম কোচ হিসেবে ৩টি আলাদা দলকে ক্লাব বিশ্বকাপ জেতালেন পেপ গার্দিওলা। আর এর মাধ্যমে চলতি বছরে ম্যান সিটির ১৬ কলা পূর্ণ হল। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপের পর ক্লাব বিশ্বকাপ সিটির ৫ম শিরোপা। ফারুক শিমুল, আনন্দ টিভি, স্পোর্টস ডেস্ক।